হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর মামুন লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে আবারও ওয়েলকাম। আর এইটা ছিল আমার মাহির বার্থডের ভিডিও। আর মাহির বার্থডে ছিল 16ই জানুয়ারি। আর সবথেকে বড় কথা, আমার ভিডিওটা ছাড়তে খুব দেরি হয়ে গেছে, কারণ আমার খুব শরীর খারাপ ছিল। আমি ভিডিও করতে পারিনি, ভিডিও মানে এডিটিংও করতে পারিনি। ওই জন্যে পরে ভিডিওগুলো মানে এডিটিং করে তারপর ছাড়ছি। আর তারপর আমাকে সত্যি কথা, আমাকে ভিডিও কেউ করেও দেয় না, কেউ এডিটিং করে দেয় না, সমস্তটাই আমাকে করতে হয়। তারপরে দেখো, আমি সকালবেলায় চলে গেছিলাম পুজো দিতে। পুজো টুজো দিয়ে তারপরে এসে রান্নাবান্না করেছি। মাহিকে বলেছিলাম যে আমার সঙ্গে চলো পুজো দিতে। ও বললো না মা, আমি যাব না, আমার স্কুলে আমার ম্যাম স্যাররা আমার বার্থডে সেলিব্রেট করবে, আর আমার ফ্রেন্ডসরাও আমাকে উইশ করবে, সব গিফটস দেবে। তাই ওই জন্য কোনো মতেই ও আমার সঙ্গে গেল না, স্কুলেই চলে গেল। আর স্কুলের ফ্রেন্ডসদেরকে সবাইকেই চকলেট পাঠালাম। আর তারপরে দেখো, আমি পুজো টুজো দিয়ে এসে তারপরে বাড়িতে সমস্তটাই সব রান্নাবান্না করে নিয়েছি। তখন মানে দুপুরবেলা এসেছিলাম পুজো টুজো দিয়ে। আর আমরা বার্থডে সেলিব্রেটটা করেছিলাম রাতের বেলায়, কারণ দিনের বেলায় মাহি ছিল না। আর এসেছে স্কুল থেকে 3:30টার সময়, আর ওর বাবাও ছিল না, একটা কাজে ওকে বাইরে যেতে হয়েছিল। তাই ওই জন্য আমরা সমস্তটাই ওর বাবাকে বললাম ঠিক আছে রাতেই করব, তুমিও আসবে, ও আসবে, আর মাও তো নেই, মাও বিকালবেলায় আসবে। তাই এমনি মানে দুপুরে যেই রান্নাগুলো আমি সব করে রেখে দিয়েছিলাম। আর বিকালবেলায় পায়েসটা আর পোলাওটা করেছিলাম, আর মাটন করেছিলাম। ওটা বিকালবেলা তাড়াতাড়ি করে নিয়েছিলাম। তারপরে দেখো, মাহি নিজে নিজে বেলুন ফুলিয়েছে আর নিজেই সমস্তটা মানে সেজেছে, আর খুব সুন্দর করেই সেজেছে। তারপরে এবছর বার্থডে কাউকে বলিনি, কারণ যেহেতু সামনের বছর 10 বছর, তাই ওর বাবা বলল যে এবছরটা হালকা করেই থাক। তাই আমরা দেখো 4 জনা মিলেই বার্থডেটা সেলিব্রেট করেছি। আশেপাশে কাউকেও ডাকিনি, আমার বোনকে শুধু ডেকেছিলাম, বোন আসলো না, বললো খুব ঠান্ডা দিদি, তাই এবছর আর যাবো না। তারপর আমি সমস্ত সব কিছু গুছিয়ে বাগিয়ে নিয়ে এখানে এবার ওকে আশীর্বাদ করা হবে ধান ধূপ দিয়ে, কারণ এটা সকালবেলা করা হয়, যেহেতু এবার ছিল না বলে এটা রাতের বেলায় করলাম। তাই দেখো, এবার আমরাও সব করে নিয়েছি। এবার তারপরে মাও আশীর্বাদ করে নিল। আর ও মানে গপুকে, আমার গপু সোনাকে নিয়েও বসেছিল। ও বললো তাহলে আমি গপু সোনাকে নিয়ে বসো, আমাকেও আশীর্বাদ করবে, আমার গপু ভাইকেও আশীর্বাদ করবে। তারপরে আমি আবার গপু সোনাকে ওর সিংহাসনে রেখে দিলাম। তারপরে দেখো, সমস্ত আশীর্বাদ সব করা হয়ে গেছে। এবার কেক কাটছে। কেকটা মানে কাটার জন্য ও আর মানে স্থির থাকতে পারছে না, কখন কাটবে। আর ওই উপরে মানে চকলেটটা খালি খুঁটে খুঁটে খেয়ে নিচ্ছে। আর তারপরে দেখো, এইবার তারপরে ওকে গুছিয়ে বাগিয়ে খেতে দেওয়া হবে। তাই আমি সমস্ত সব কিছু এবার রেডি করছি। আর দেখো কেমন করছে শাড়ি, দেখছো? মানে কি করবে নিজে বুঝতে পারছে না, কোনটা খাবে, কি করবে, পুরো পাগলের মতন করছে জানো তো। এত কিছু রান্না করেছি, কোনো কিছুই খাইনি জানো, শুধু ওই পোলাওটা খেয়েছে আর ওই মাটন খেয়েছে, আর কিচ্ছু মুখে দেয়নি জানো। মানে ও ওরকমই খেতে খুব একটা ভালোবাসে না, ওর পছন্দ মতন ওই পাখির মতন খুঁটে খুঁটে খাবার খায় জানো, একটু একটা দুটো করে মানে মুখে নেয়। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে গাইস, কমেন্ট করে